আমি কিন্তু আমার বাবা মায়ের একটি মাত্র মেয়ে, তাই ছোটবেলা থেকে বড্ড আদরের ছিলাম। আমার বিয়ের আগে আমার মা আমাকে রান্না করা তো দূরে থাক, রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দিত না। কিন্তু তখন আমার রান্না করতে খুব ইচ্ছে করতো, খুব মুখরোচক কিছু বানাতে ইচ্ছে করতো। বলতাম যে মা দাও, আমি কিছু একটা বানাই। না, মা তো সে কিছুতেই বানাতে দেবে না। মেয়েদের বিয়ের পর মেয়েদের জীবনটা কতটা পাল্টে যায় বলো। কিন্তু এখন দেখো, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালোই রান্না আমি শিখেছি। আর এখন যখন আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি, এসে মাকে বলি দাও মা আমি কিছু একটা রান্না করে তোমাদেরকে খাওয়াই, সেই একই রকম আগের মতোই কিন্তু মা আমাকে এখনও বলে না তোকে রান্নাঘরে ঢুকতে হবে না, তোকে কিছু করতে হবে না। কিন্তু যতই হোক না কেন, মেয়ের মন কি চায় বলো যে সবসময় মা হাত পুড়িয়ে রান্না করেই খাওয়াক? আমার না একটা বড্ড বাজে অভ্যাস আছে, সন্ধ্যাবেলা হলেই না তেলে ভাজা খেতে ইচ্ছে করে। আমার মতো তোমরাও কি এরকম তেলে ভাজা খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্টে জানিও। আজকে যখন দুপুরবেলা এই বাড়িতে আসলাম তখনই ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমি বিকেলবেলা কিছু না কিছু তো বানাবোই। কিন্তু কি বানাবো ভাবতে ভাবতে মনে হলো ঘরে যেই উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়েই কিছু বানিয়ে খাওয়ানো যাক, তাতেই আমার মা বাবা যথেষ্ট খুশি হবে। আজ সন্ধ্যাবেলা বানিয়েছিলাম গরম গরম পেঁয়াজি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজি বানানো পুরো কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার প্রোফাইলে যদি তোমরা এইরকম রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করে রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।